বিশ্বজুড়ে তথাকথিত উগ্র বামপন্থী সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় বিভিন্ন দেশকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ৬০টিরও বেশি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার অধিবেশনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, উগ্র বামপন্থী চরমপন্থা একটি আন্তঃরাষ্ট্রীয় সমস্যা। এটি মোকাবেলায় বিশ্বজুড়ে গোয়েন্দা তথ্য আদান প্রদান করা জরুরি। সম্মেলনে মার্কিন কর্মকর্তারা দাবি করেন, বামপন্থী রাজনৈতিক সহিংসতা হল একটি অনন্য মন্দ শক্তি, যার মূল রয়েছে সভ্যতার প্রতি গভীর ক্ষোভের মধ্যে। আমন্ত্রিত দেশের তালিকায় ইউরোপের বেশিরভাগ দেশ, লাতিন আমেরিকার কয়েকটি দেশ এবং ভারত, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মার্কিন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতারা রুবিওর এই উদ্যোগকে রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট বলে সমালোচনা করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, এই উদ্যোগ ট্রাম্প প্রশাসনের পূর্ব ঘোষিত অগ্রাধিকারেরই অংশ। বিশেষ করে উগ্র বামপন্থী আন্দোলন এন্টিফাকে দমন করা এই প্রশাসনের প্রধান লক্ষ্য। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে এন্টিফাকে অভ্যন্তরীণ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে। সম্মেলনে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার বামপন্থীদের তীব্র সমালোচনা করে বলেন, তারা মূলত ঈর্ষা, ঘৃণা ও পরশ্রী কাতরতা দ্বারা তাড়িত। একই দিনে মার্কিন পররাষ্ট্র দপ্তর উগ্র বামপন্থী সন্ত্রাসী ও তাদের সমমনা গোষ্ঠীর সদস্যদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। অর্থনৈতিক নাশকতায় জড়িত থাকার অভিযোগে ইউরোপের 4টি সংস্থাকে ইতিমধ্যে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে উগ্র বাম ও ডানপন্থার প্রভাব নিয়ে গবেষকদের মধ্যে মিশ্র মতামত রয়েছে। থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর 2025 সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত 30 বছরের মধ্যে এবারই প্রথম উগ্র বামপন্থী সন্ত্রাসবাদ ডানপন্থীদের ছাড়িয়ে গেছে।